আচ্ছা, দেখো তো আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে কি, ইন্টিগ্রেট করা। ইন্টিগ্রেট মানে হচ্ছে সবগুলোকে যোগ করা, ঠিক আছে? ইটস লাইক, দেখো তোমার কাছে যদি একটা কার্ভ থাকে, ধরো তোমার কাছে এরকম একটা কার্ভ আছে, ধরো এরকম একটা আঁকা বাঁকা কার্ভ, ঠিক আছে? তো এই যে আঁকা বাঁকা কার্ভটা আছে, এই কার্ভটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে সেটা, ধরো আমার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, ধরো এটা এক্স ওয়ান, ধরো এটা হচ্ছে তোমার এক্স ওয়ান, আর এটা হচ্ছে তোমার এক্স টু, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে তোমার ওয়াই টু, ঠিক আছে? তো দেখো তোমাকে যদি কোশ্চেন করে যে এই এক্স ওয়ান থেকে এক্স টু এর লিমিটে এই কার্ভ দ্বারা এক্স অক্ষের সাথে কত ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে, বোঝা গেছে কি বলছি? এই ক্ষেত্রফল বের করার জন্য অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা ইউজ করা হয়, ঠিক আছে? মানে হচ্ছে ধরো এখানে তুমি যদি একটা ট্রায়াঙ্গেল থাকতো, ধরো এরকম ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের যদি তোমাকে এরিয়া বের করতে বলতো, ধরো এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তোমার এরিয়া বের করতে বলছে কার পার্সপেক্টিভে, এক্স অক্ষের পার্সপেক্টিভে, তখন তুমি কি করতা? এই পয়েন্ট থেকে একটা লম্ব আঁকতা, এই পয়েন্ট থেকে একটা লম্ব আঁকতা, লম্ব আঁকলেই দেখো এই যে এক্স অক্ষের সাথে যে উৎপন্ন ক্ষেত্রফল সেটা হচ্ছে এটা, দাগ দেওয়া অংশটা, এই যে এখানে হচ্ছে এতটুকু, বুঝতে পারছো? তো বিষয়টা হচ্ছে কি, তাহলে এই ক্ষেত্রফলের সাথে সম্পর্ক আসলে কেন, কেন ক্ষেত্রফলের সাথে এটা আমরা বলতেছি, বা এটা কাহিনীটা আসলে কি? দেখো, এটা কাহিনী বোঝার জন্য আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, তুমি অবশ্যই ইন্টিগ্রেশন করছো, তোমার একটু কিন্তু বেসিক আছে যে, ধরো আমার হচ্ছে এটা স্থানাঙ্ক ব্যবস্থা, আর এটা হচ্ছে আমার সে কার্ভ, ঠিক আছে? তো যাই হোক, তো ধরো তোমাকে বের করতে হবে যে কার্ভের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, হ্যাঁ, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই কার্ভটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে, ঠিক আছে? এতটুকু ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, ধরো। আচ্ছা, ভালো কথা। তো ব্যাপারটা হচ্ছে কি, দেখো এটা কিন্তু কোনো চতুর্ভুজ না, এটা কোনো ত্রিভুজ না, এটা কোনো আমাদের জানা কোনো শেপ না যে আমরা এটা সূত্র দিয়ে বের করতে পারবো, ঠিক না? এটার ক্ষেত্রফল আমরা কেমনে করবো, ঠিক না? এটা কিন্তু একটা কোশ্চেন যে এটা ক্ষেত্রে আমরা কিভাবে করবো, এটা বের করবো কিভাবে? এটা তো আমাদের কোনো জানা কোনো সূত্র দিয়ে এটা কোনো কিছুতে আমরা বের করতে পারতেছি না। তো এটার ক্ষেত্রফল বের করার জন্য কি করা হয় আসলে, ভালো করে খেয়াল করবা। এটা ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এই যে দেখো, এই পুরা এরিয়াটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়া হয়। দেখো এই যে এরিয়াটাকে অনেকগুলো কি আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি, বুঝা গেছে? আমি এটাকে অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি, ক্লিয়ার? তো আসলে করা হয় কি, এই যে কার্ভের এতটুকু অংশকে দেখছো আমি কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি না? আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো বললাম কি যে আমাদের এই এতটুকু ক্ষেত্রফল বের করার জন্য আমি কি করলাম, আমি হচ্ছে এই যতটুকু এরিয়া বের করতে বলছে, ঠিক আছে, ওই এরিয়াটাকে আমি অনেকগুলো দেখছো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয়, প্রথমে এই এরিয়াটাকে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম, ইমাজিন করলাম যে আমরা এটা ভাগ করছি। ভাগ করার পরে পরে আবার কি করা হয়, জোড়া লাগানো হয়। ধরো একটা বাড়ি, এখন তোমার ধরো একটা বাড়ি আগে থেকে বানানো হয়ে আছে, তো বাড়ির মধ্যে কয়টা ইট লাগছে তুমি এটা জানো না, ঠিক আছে? তো তুমি কি করতে হবে, তাহলে তোমাকে বাড়িটা ভাঙতে হবে, এমন ভাবে ভাঙতে হবে যাতে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ইট তুমি পাও, তারপর তুমি এগুলো হিসাব করতে পারবা, হিসাব করে আবার এগুলো যোগ করতে পারবা, ঠিক না? এরকম আর কি, তুমি এই এরিয়াটাকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নিছো। তোমার বাড়ির যেমন সবচেয়ে ক্ষুদ্র অংশ হচ্ছে একটা ইট, তেমনি এইটারও তুমি যে ক্ষুদ্র ক্ষুদ্র করছো এটার একটা ক্ষুদ্র অংশ আছে, ক্লিয়ার? এবার দেখো, এটা আমি তুমি আরেকটু ক্লিয়ার হবে আমি যখন এই জিনিসটা বুঝাবো। দেখো, ধরো এই যে এরকম তোমার কার্ভটা ধরো এরকম, ঠিক আছে? তো ধরো আহ এখান থেকে এতটুকু, তো ধরো এখানে তুমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ নিছো, কিন্তু ওই ভাগগুলোকে আমি জুম করছি এখন, ঠিক আছে? ধরো এই ভাগগুলোকে আমি কি করছি, একটু বড় বড় করে লিখছি, কারণ বেশি ক্ষুদ্র করলে বোঝা যাবে না, ঠিক আছে? তো দেখো, ধরো সবচেয়ে ছোট ভাগ হচ্ছে এটা, আসলে কিন্তু এটা না, সবচেয়ে ছোট ভাগ কিন্তু একদম মনে হবে যে দুটো রেখা একদম পাশাপাশি, ঠিক না? একদম কাছাকাছি হবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, তুমি এটাকে সবচেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র করবা, যত ছোট করা যায়। আমরা কিন্তু জানি যে এইদিকে হচ্ছে এক্স, তার মানে এইদিকে সবচেয়ে ক্ষুদ্র যে ভাগটা, সেই ক্ষুদ্র ভাগটা কি হবে বলতো? ক্ষুদ্র ভাগটা হবে ডিএক্স, ঠিক না? আর যারা ডিফারেন্সিয়েশন করে নাই ওদের জন্য আমরা কিভাবে এটা করবো, বুঝাবো যে দেখো এই ক্ষুদ্র যে পরিবর্তনটা এক্স এর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, ডেল এক্স। এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে ডেল এক্স। তো ডেল এক্সটা কি অ্যাকচুয়ালি টেন্স টু জিরো, কারণ টেন্স টু জিরো মানে কি জিরোর কাছাকাছি। আর ডেল এক্স যখন টেন্স টু জিরো আমরা বলি,
ওইটার মানে কিন্তু আসলে কি ডিএক্স, ওটার মানে হচ্ছে কি ডিএক্স। তার মানে দেখো তুমি যদি এটাকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করো, একদম ক্ষুদ্র 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 একদম ছোট করতে করতে একদম যত ছোট পারো করতে পারো, এই সবচেয়ে ছোট যে অংশটা, ওই ছোট অংশটার নাম কি হবে? এই যে এক্স এর ছোট্ট অংশটার নাম কি হবে? ডিএক্স। একদম ছোট্ট, দেখো একদম মনে হবে দুইটা রেখা একদম পাশাপাশি, ঠিক আছে? তো ওই পরিবর্তনটা কি হবে? ডিএক্স হবে, ঠিক না? বুঝতে পারছো? আচ্ছা তাহলে দেখো ডিএক্স, তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে ডিএক্স। আচ্ছা আর দেখো তো এই প্রত্যেকটা পয়েন্টে কি ওয়াই এর মান আছে না? বিভিন্ন বিভিন্ন, ধরো এটা ওয়াই ওয়ান, উপরেরটা ধরো ওয়াই টু, তারপর ধরো ওয়াই থ্রি। এই প্রত্যেকটা পয়েন্টের কি আছে? একটা 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 করে ওয়াই এর মান আছে, ঠিক না? ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই সিক্স, এরকম অসংখ্য আছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো কাহিনীটা কি। তাহলে এরকম অনেকগুলো এরকম আমরা, এখন দেখো এই বেশি ছোট করলে হবে কি তুমি বুঝতে পারবে না, আমি একটু জুম করতেছি ধরো। হ্যাঁ ধরো এরকম জুম করতেছি, এই যে এরকম ধরো অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ভাগ করো, দেখো তো এই প্রত্যেকটা অংশকে একটা আয়তক্ষেত্রের মতো না বলো তো? প্রত্যেকটা অংশ একটা 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 তোমার আয়তক্ষেত্রের মতো, ঠিক না? এই জায়গায় একটা আয়তক্ষেত্রের মতো একটু ডিফারেন্স আছে, কারণ কি আমি তো এটা সবচেয়ে ক্ষুদ্র নিয়ে নিই। আমি যদি ক্ষুদ্র নিতাম তাহলে এটা একদম ক্লোজ, একদম আয়তক্ষেত্রের মতো কিন্তু হইতো, ঠিক না? আচ্ছা আচ্ছা, ধরে নাও এগুলো সবগুলো একটা কি আয়তক্ষেত্র, কি বলছি? ধরে নাও সবগুলো একটা কি আয়তক্ষেত্র। এখন একটা কমন জিনিস দেখো, প্রত্যেকটা আয়তক্ষেত্রের কি হাইট সেম? হাইট কিন্তু সেম না, কিন্তু সব প্রস্থ কিন্তু আমি সেম নিয়েছি, ঠিক না? হাইট বলতে দৈর্ঘ্য আর কি, আর প্রস্থ কিন্তু আমি সেম নিয়েছি, এবং সেই প্রস্থ কত? প্রস্থ হচ্ছে ডিএক্স, প্রস্থ হচ্ছে কি ডিএক্স। আর হাইট হচ্ছে প্রত্যেকের ধরো ওয়াই ওয়ান, ওয়াই টু, ওয়াই থ্রি, ওয়াই ফোর, ওয়াই ফাইভ, ওয়াই সিক্স, এরকম এরকম চলতে থাকবে অসংখ্য, ঠিক না? বাট প্রত্যেকের যে প্রস্থ, প্রস্থ কিন্তু সবার কি ডিএক্স, কি সবার ডিএক্স, ক্লিয়ার? এখন দেখো তোমার যদি পুরাটা পুরাটা কার্ভের যে এরিয়া, এই প্রত্যেকটা এরিয়া তোমার যদি প্রয়োজন হয় তখন তুমি কি করবে? সবগুলোকে যোগ করে দিবা, ঠিক আছে? এবার দেখো তো তোমার হচ্ছে দরকার কতটুকু। ধরো তোমার হচ্ছে এই, এটা হচ্ছে তোমার এক্স ওয়ান, আর একদম এন পর্যন্ত দরকার, এন পর্যন্ত। ধরো এটা এন, আমরা জানি না এটা কত, ঠিক আছে? এটা হচ্ছে কত পর্যন্ত? এন পর্যন্ত, মাঝখানে অনেকগুলো আছে, ওয়ান থেকে একদম এন পর্যন্ত, ঠিক আছে? তেমনি এক্স ওয়ান, এই এক্স ওয়ান পয়েন্টে ওয়াই ওয়ান তেমনি শেষ, একদম শেষ হবে কোথায়? ওয়াই এন এ শেষ হবে, ক্লিয়ার? বুঝতে পারছো? আর যেহেতু এগুলো আয়তক্ষেত্র, যেহেতু এগুলো কি আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের যে এরিয়া আমরা কি জানি? এরিয়া ইকুয়ালস টু কি? এরিয়া হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে এরিয়া কত হবে? এক্স ওয়ান ওয়াই ওয়ান, ঠিক না? কি হবে? এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে আমরা যদি পুরোটা বের করতে যেত তো আমাকে সবগুলো কি করতে হবে? সবগুলো যোগ করতে হবে। তাহলে বলো। হ্যাঁ আসতেছি 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 আসতেছি। টোটাল এরিয়া কত হবে বলো তো? টোটাল এরিয়া হবে দেখো ওয়াই ওয়ান, ফার্স্ট হবে কি ওয়াই ওয়ান আর ডিএক্স, ওয়াই ওয়ান ডিএক্স, তারপর কত হবে? ওয়াই টু ডিএক্স, তারপর কত হবে? ওয়াই থ্রি ডিএক্স। এরকম করে কিন্তু চলতে থাকবে, এবং শেষ হবে কোথায়? একদম লাস্টে কি আছে? ওয়াই ওয়ান ডিএক্স আছে, ঠিক না? বুঝতে পারছো? বললাম যে দেখো ফার্স্টেরটা কি ছিল? আমাদের এক্স ওয়ান পয়েন্ট ছিল না? এক্স ওয়ান এর জন্য আমাদের ওয়াই ওয়ান, ঠিক না? আর এরিয়া কত হবে? এরিয়া হবে ওই যে ডিএক্স, সবগুলো তো ডিএক্স, ঠিক না? তো ওয়াই ওয়ান ইন্টু ডিএক্স, তেমনি পরটা কি হবে? ওয়াই টু ডিএক্স, তারপরটা ওয়াই থ্রি ডিএক্স, এরকম করে কিন্তু চলতে থাকবে। শেষ হবে কোথায়? ওয়াই ওয়ান ওয়াই এন ডিএক্স এ কিন্তু শেষ হবে, ঠিক না? শেষ হবে কোথায়? ওয়াই এন ডিএক্স এ। বুঝতে পারছো? হ্যালো? তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা, কথা আটকে গেছে নাকি? হ্যালো? আচ্ছা দেখো তাহলে আমরা কিন্তু একটু বুঝছি যে আমাদের টোটাল যে এরিয়াটা ওটা কি হবে? ওটা হবে তোমার এই যে ওয়াই ওয়ান, তারপরে হচ্ছে তোমার ওয়াই টু, ওয়াই থ্রি, এগুলো সবগুলো গুণ হবে, ঠিক আছে? তাহলে এটাকে আসলে আমরা এভাবে লিখতে পারি, দেখো আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা এটা লিখতে পারি সেভাবে যে এরিয়া ইকুয়ালস টু সামেশন অফ ওয়াই ডিএক্স, লিখতে পারি না বলতো? এরিয়া ইকুয়ালস টু সামেশন অফ কি লেখা যাবে? ওয়াই লেখা যাবে, যেখানে আমাদের আহ, নিচে হচ্ছে একদম ওয়ান থেকে এন পর্যন্ত না? ওয়ান থেকে কতটুকু পর্যন্ত? ওয়াই এর মানটা ওয়ান থেকে এন পর্যন্ত, ঠিক না? ওয়াই মানটা কতটুকু? ওয়ান থেকে এন পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা তো এইটাকে, এটা হচ্ছে তোমার সামেশন। এই সামেশনটাকে আসলে বলা হয় ইন্টিগ্রেশন।
সামেশনটাকেই কি বলা হয়, ইন্টিগ্রেশন। ঠিক আছে, কারণ দেখো সামেশন কি দিয়ে শুরু হয়, এস দ্বারা। তো এটা কিন্তু একটা এস, দেখছো এটা কিন্তু একটা এস, ইন্টিগ্রেশনের চিহ্ন এটা আসলে এস, বুঝছো? ক্লিয়ার? সামেশনকে আমরা বলতেছি কি ইন্টিগ্রেশনের চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি, বুঝতে পারছো? হ্যাঁ, এটা হচ্ছে কাহিনী এটা। ঠিক আছে, আর একটা কাহিনী হচ্ছে কি দেখো, এই যে তুমি এই y1 y2 y3 সবগুলো যে পাচ্তেছো, সামেশন করার মানে হচ্ছে সবগুলো আসলে একটা একটা y, ঠিক না? তো y dx, এই যে y, y আসলে কি বলতো, y কিন্তু আসলে x এর একটা ফাংশন, y কিন্তু আসলে x এর একটা কি ফাংশন। হ্যাঁ, তো তুমি কিন্তু এই y টাকে কিন্তু তুমি fx দ্বারা রিপ্লেস করতে পারবা, ঠিক না? তুমি চাইলেই এই যে তোমার y কে fx দ্বারা রিপ্লেস করতে পারবা, কারণ দেখো তুমি কিন্তু এটাকে ইন্টিগ্রেশন করতেছো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তোমার ফাংশনটা কি হইতে হবে, এক্স এর হইতে হবে, বুঝা গেছে? তার মানে দেখো, তুমি দেখো ওই যে এক্স, তোমার কিন্তু ধরো তোমার যে কার্ভটা আছে, ঠিক আছে, তোমার এই কার্ভের কিন্তু লোয়ার লিমিট দেওয়া থাকবে আর আপার লিমিট দেওয়া থাকবে, মানে হচ্ছে যেখান থেকে শুরু করবা এরিয়া ওইটা, আর একদম যেখানে গিয়ে তোমার এরিয়াটা শেষ হবে সেটা দেওয়া থাকবে। তখন কি হবে, ইন্টিগ্রেশনের চিহ্নটা আছে ওইটা নিচে আসবে আপার লিমিট, আর ওটার উপরে যাবে কি, সরি, নিচে আসবে লোয়ার লিমিট এবং উপরে যাবে কি আপার লিমিট। আপার লিমিট, হ্যাঁ, আপার লিমিট। আর এখানে তো এফএক্স আছেই, তো তোমার এটা ইন্টিগ্রেশন করে নতুন যে ফাংশনটা পাওয়া যাবে, ওই ফাংশনে x1 আর x2 বসে দিলে কিন্তু তোমার এরিয়া চলে আসবে। এটা আমরা পরে করব, বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ, এবং প্রত্যেকটা কার্ভেরই কিন্তু একটা ফাংশন আছে, এবং এই ফাংশন থেকে কিন্তু আমরা ইন্টিগ্রেশন বের করতে পারবো, বুঝতে পারছো? যেমন আমি তোমাকে একটা প্রমাণ করে দেখাই, তুমি এবার একটা প্রমাণ পাবা কিভাবে, দেখো। আগে তোমাকে আমি বেসিক একটা সূত্রের ডিরাইভেশন দেখাবো, যে ইন্টিগ্রেশনের সূত্রগুলো যে তুমি শিখবা, ওগুলো কই থেকে আসছে, ওগুলো হাওয়ার থেকে আসে না, ওগুলো প্রমাণ আছে, বুঝতে পারছো? প্রথমে তোমাকে আমি একটা প্রমাণ দেখাবো, সেটা হচ্ছে, বলো ডিফারেন্সিয়েশনের সময় সবচেয়ে প্রথমে তুমি কোন সূত্রটা শিখছিলা, এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে তুমি ধরো এবার এই এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন চাও, তুমি এবার কি চাও, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন চাও, বুঝছো? এই অপারেটরটা কিন্তু আর বুঝতে পারছো, তুমি ফার্স্টে কি দিবা, এভাবে তুমি এখানে তুমি যেমন ডিডিএক্স দিতা, এবং তুমি, হ্যাঁ, সামেশন মানে ইন্টিগ্রেশনের সাইন, এটার নাম তুমি দিবা কি, নাম দিবা হচ্ছে ইন্টিগ্রেশন। ঠিক আছে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন অফ, দেখো যেমন তোমার ইয়াদ ছিল না, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, একইভাবে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ক্লিয়ার? মানে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করা, বুঝতে পারছো? তোমাকে আসলে এইটা বের করতে হবে, ঠিক আছে? দেখো আমরা এটা কিভাবে বের করবো, ভালো করে চিন্তা করো। দেখো, প্রথমে তুমি জানো, এটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি রোটেশন। দেখো, ডিডিএক্স ডিডিএক্স অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসে বলো তো? আসে হচ্ছে তোমার, সরি সরি সরি, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, হ্যাঁ হ্যালো, বললাম ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো তুমি কি করবা, এই যে ডিএক্সটা আছে না, এই ডিএক্সটাকে তুমি সাইড চেঞ্জ করবা, হ্যাঁ, ডিএক্সটাকে তুমি সাইড চেঞ্জ করে নিয়ে যাবে কোথায়, ডানে নিয়ে যাবা, ঠিক আছে? তো দেখো তুমি যদি সাইড চেঞ্জ করো, তাহলে কি হবে, ডিএক্স চলে আসবে এই পাশে। তো দেখো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ডিএক্স এই পাশে গুণ হয়ে যাবে, ঠিক না? কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। এবার তুমি কি করবা, এবার তুমি উভয় পাশে সামেশন নিবা বা ইন্টিগ্রেশন নিবা, বুঝা গেছে? এবার আমি কি করছি, উভয় পক্ষে কি নিছি, সামেশন নিছি, বুঝা গেছে? ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার এতটুকু? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার দেখো, আহ তুমি যদি, এর মানে কি দাঁড়াইলো, দেখো এই যে সামেশন অফ ডিএক্স মানে কি এক্স না বলো তো? সামেশন অফ ডিএক্স মানে কি এক্স, কারণ দেখো ওই তুমি একদম প্রত্যেকটা ডিএক্স তুমি যদি যোগ করো, তাহলে কি তুমি টোটাল এক্স পাবা, ঠিক না? সামেশন অফ ডিএক্স মানে কি টোটাল এক্স, বুঝা গেছে? তেমনি সামেশন অফ সামেশন অফ ডি এক্স টু দি পাওয়ার এন মানে কি বলতো, এক্স টু দি পাওয়ার এন।
ডি তো ক্ষুদ্র ক্ষুদ্র, তার মানে ক্ষুদ্র ক্ষুদ্র এক্স টু দি পাওয়ার এন যোগ করলে তুমি টোটাল কি পাবা? তুমি টোটাল ক্ষুদ্র ক্ষুদ্র এক্স টু দি পাওয়ার এন যোগ করলে টোটাল এক্স টু দি পাওয়ার এন পাবা। বুঝা গেছে কি বলছি? বুঝতে পারছো? না বুঝলে বলো, সমস্যা নেই। হ্যাঁ বলতেছি, দেখো। হ্যাঁ, হ্যাঁ দেখো, দেখো এই যে দেখো ডি এক্স টু দি পাওয়ার এন ছিল, সো দেখো নর্মালি ডিএক্স, নর্মালি সামেশন অফ ডিএক্স মানে কি বলতো? সামেশন অফ ডিএক্স মানে কি? এক্স, কারণ সবগুলো ছোট ছোট এক্স তুমি যোগ করলে টোটাল এক্স পাবা, ঠিক না? মোট এক্স পাবা, ঠিক আছে? তেমনি সামেশন আর ডি আসলে অপোজিট, সামেশন আর ডি আসলে কি অপোজিট, ঠিক না? মানে টোটাল ডি গুলা যোগ করলে ওই টোটাল মানটা পাওয়া যায়। তার মানে এই সামেশন আর ডি কি হয়, কাটাকাটি যায়, গিয়ে কি থাকে? শুধু এক্স টু দি পাওয়ার এন থাকে। বুঝা গেছে? তার মানে এখানে আলটিমেটলি কি থাকবে? এক্স টু দি পাওয়ার এন থাকবে। আর আর এটা এটা একটা কাটাকাটি যাবে, মানে মনে রাখার জন্য আর কি। বাট আসলে কাহিনীটা কি? আসলে কাহিনীটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র এক্স টু দি পাওয়ার এন যোগ করলে টোটাল এক্স টু দি পাওয়ার এন পাওয়া যায়। বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে দেখো আলটিমেটলি, আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমরা বলতে পারতেছি যে আমাদের বাম পাশে কি আসছে? বাম পাশে আসছে এক্স টু দি পাওয়ার এন, ডান পাশে কি আসছে? ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, ঠিক না? তার মানে দেখো একটা মজার জিনিস দেখো, তুমি যদি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করতা, কি আসতো? এটা আসতো না? মনে আছে? তুমি যদি এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করতা তাহলে কি আসতো? এটা আসতো, মানে এন এক্স টু দি পাওয়ার কি আসতো? এন মাইনাস ওয়ান আসতো। তাহলে তুমি এবার উল্টাটা করো তো, তুমি যাকে ডিফারেন্সিয়েট করে যাকে পাইছো, এবার তুমি তাকে ইন্টিগ্রেশন করে তাকে পাবা। বুঝা গেছে? তার মানে কিন্তু আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে যদি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়া যায়, তার মানে এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? এক্স টু দি পাওয়ার এন পাওয়া যাবে। বুঝছো? তাহলে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন আসলে কি বলতো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি, এটা মনে হয় নেটওয়ার্কের সমস্যা। বুঝতে পারছো? মানে হচ্ছে কি, এই যে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কি বলতো, একটার একটার অপোজিট বা রিভার্স অপারেশন। বুঝা গেছে? এটা একটার কি রিভার্স অপারেশন। বুঝতে পারছো? তুমি দেখো এই যে তুমি যদি ধরো এই এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করো, তাহলে এটা পাবা, এন এক্স টু দি পাওয়ার ইয়া পাবা, এন মাইনাস ওয়ান পাবা। বুঝা গেছে? আর তুমি যদি এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে তুমি ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি এক্স টু দি পাওয়ার এন পাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? তেমনি, তেমনি দেখো আমি তোমাকে আরো কয়েকটা প্রমাণ দেখাই, তুমি ভালো মতো ক্লিয়ার হয়ে যাবা। ধরো ডিডিএক্স অফ সাইন এক্স মানে কি? অবশ্যই কজ এক্স, এটা তুমি অবশ্যই প্রুফ করছো মূল নিয়মে, ঠিক না? এবার তুমি কি করো, এই ডিএক্স টাকে এই পাশে নিয়ে যেতে, নিয়ে গেলে কি হবে? ডি সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স ডিএক্স। দেখছো? প্রুফ করতে হয় কেমনে? ওই ডিফারেন্সিয়েশন সূত্র থেকে কিন্তু এটা প্রুফ করা যায়। তারপরে তুমি কি করবা? বোথ সাইডে, বোথ সাইডে ইন্টিগ্রেশন নিবা। নেওয়ার পরে কি হবে? হ্যাঁ, তা অনেকগুলো অনেকগুলো ডি সাইন এক্স এর সমষ্টি কি হবে? শুধু সাইন এক্স, ঠিক না? সাইন এক্স ইকুয়ালস টু কি হবে? ইন্টিগ্রেশন অফ কজ এক্স। দেখছো? তাহলে শুধু আমরা কিন্তু সূত্র পেয়ে গেলাম, আমরা কিন্তু অলরেডি সূত্র পেয়ে গেলাম যে ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু আসলে কি সাইন এক্স, এবং আসলে এটা সূত্র। বুঝতে পারছো? তো তুমি যে ডিফারেন্সিয়েশনের সূত্রগুলো শিখছিলা, ওইগুলার উল্টায় দিলে কি হয়ে যায়? ইন্টিগ্রেশন সূত্র হয়ে যায়। মানে তুমি যেগুলা ডান পাশে পাইতা অ্যান্সার গুলা, ওগুলাকে ইন্টিগ্রেশন করলে তুমি বাম পাশেরটা পাবা। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তার মানে কিন্তু তোমার আলাদা করে সূত্র শিখতে হবে না, তুমি ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো শিখছো ওগুলারই রাইট সাইডকে যদি ইন্টিগ্রেশন করো তুমি লেফট সাইড পাবা। বুঝা গেছে? ক্লিয়ার? তো তুমি এটা কিন্তু সবার জন্য প্রুফ করতে পারো, যে যে কারোর জন্য প্রুফ করতে পারো। বুঝতে পারছো? যেমন ধরো আহ হ্যাঁ সূত্রগুলো হচ্ছে, বললাম না সূত্রগুলো এখন, হ্যাঁ বললাম, হ্যাঁ হ্যাঁ বললাম, হ্যাঁ আমি বলি, তোমার কথা হচ্ছে তোমাকে বারবার ডিরাইভ করতে হবে না, তুমি সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাই করবা। বুঝছো? এবং সূত্র ডাইরেক্ট অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু সূত্রের চার্ট দেওয়া আছে।
আমি জাস্ট দেখাইলাম যে কিভাবে আসছে, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কি বা কেমনে করে, বুঝছো? আচ্ছা এবার দেখো কাহিনী কি। কাহিনী হচ্ছে দেখো তুমি ওই ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন, সরি, ইন্টিগ্রেশন অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করলে কি আসে, করলে কি আসে, এক্স টু দি পাওয়ার এন আসে, ঠিক না? এবার তুমি একটা কাজ করো, তুমি এবার, হ্যাঁ তুমি তুমি এবার যদি এখানে এন মাইনাস, দেখো তোমার লাগবে কি, এক্স টু দি পাওয়ার এন লাগবে, ঠিক না? লাগবে কি, এক্স টু দি পাওয়ার এন, বুঝা গেছে? তো দেখো একটা হ্যাঁ তুমি একটা জিনিস দেখো, তুমি যদি আহ এক্স টু দি পাওয়ার এন পাইতে যাও, ঠিক আছে, তুমি যদি এক্স টু দি পাওয়ার এন পাইতে যাও, এটা দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এটা খুবই বেসিক্যাল জিনিস, এটা অনেক লাগবে। দেখো এখানে তুমি যে ইন্টিগ্রেশন করছো, এই এক্স এর পাওয়ার কত ছিল, এন মাইনাস ওয়ান, আর ইন্টিগ্রেশন করে তুমি কি পাইছো, এন পাইছো। তার মানে তুমি যাকে ইন্টিগ্রেট করছো তার চেয়ে এক বেশি পাইছো না, যাকে ইন্টিগ্রেট করছো তার চেয়ে তুমি কি এক বেশি পাইছো, বুঝা গেছে? তাহলে তোমার যদি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করো তো তুমি কি পাবা, এন প্লাস ওয়ান পাবা, ঠিক না? এন প্লাস কি পাবা, ওয়ান পাবা। আর দেখো, আর দেখো তোমার যে পাওয়ারটা ছিল, হ্যাঁ কেমনে পাবা দেখো, হ্যাঁ দেখো দেখো ওইটার প্রমাণ আমি দেখাবো, সমস্যা নেই, বাট আমি টেকনিক দেখাচ্ছি যে আমি কেন, মানে প্রমাণে যাওয়ার আগে এটা তোমাকে টেকনিক দেখাচ্ছি, দেখো বুঝো, ভালো করে বুঝো, এটা আইকিউ, এটা একটা কি, আইকিউ, ঠিক আছে, আইকিউ। দেখো তুমি এখানে পাওয়ার এন মাইনাস ওয়ান নিছিলা, হ্যাঁ, এন মাইনাস ওয়ানের পাওয়ারকে তুমি ইন্টিগ্রেট করার পরে কি পাইছিলা, এন পাইছিলা, মানে এন মাইনাস ওয়ানের যে পাওয়ারটা, ওই পাওয়ারের এক বেশি পাওয়ার পাইছিলা না, তুমি কিন্তু এন মাইনাস ওয়ান যে পাওয়ারটা ছিল তার চেয়ে তুমি এক বেশি পাইছো না বলো তো, ইন্টিগ্রেট করে এক বেশি পাইছো কিন্তু, ঠিক আছে? তো দেখো তুমি এক বেশি পাইছো, তার মানে এখন দেখো তা তুমি এবার তুমি এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন বের করতে চাও, ঠিক না? কারণ তোমার কিন্তু আসলে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন লাগবে, কারণ এই সূত্রটা তোমার কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তোমার কিন্তু সব সব ফাংশনে কিন্তু এমন থাকবে না, এমন থাকবে, এমন থাকবে না, তোমার ফাংশনটাকে তুমি কম্পেয়ার করবে কার সাথে, এক্স টু দি পাওয়ার এন এর সাথে, ঠিক না? বুঝা গেছে? তো তোমার এই সূত্রে কিন্তু কোনো ভ্যালু নাই, এটা দিয়ে কোনো কাজ হবে না তোমার, বুঝা গেছে? তো তোমার কিন্তু লাগবে কি, এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন লাগবে। তো দেখো তুমি এই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে ইন্টিগ্রেট করে কি পাইছো, এন পাইছো, মানে তুমি যে ফাংশনটাকে ইন্টিগ্রেট করছো এক্স এর, তার পাওয়ার যেটা ছিল তার চেয়ে এক বেশি তুমি পাইছো না বলো তো, তুমি কি পাইছো, এক বেশি পাইছো। কথা ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ, তেমনি তুমি যদি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করো তাহলে তুমি, তোমার পাওয়ারটা কি হবে, এক বেশি হবে না, এক কি হবে, বেশি হবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছো? ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ এক বেশি হবে, এটা বুঝছো? আইকিউ, আইকিউ। আর পরে আমি তোমাকে প্রমাণ দেখাবো। আর একটা জিনিস তুমি খেয়াল করো, তোমার এখানে কি ছিল, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ছিল, ঠিক না? বাট ইন্টিগ্রেশন করে কি আসছে, শুধু এক্স টু দি পাওয়ার এন আসছে, তার মানে দেখো তোমার এখানে যে পাওয়ারটা আসছে ওই পাওয়ারটা দিয়ে কি এটা ভাগ হয়ে গেছে না? কারণ ভাগ না হলে কিন্তু এন এন কাটাকাটি যেত না, তাই তো? তাই তো, বলো তো আসলে কি হয়েছে এখানে, এখানে এন ছিল আর তার সাথে কি হয়েছে, ওই এন, এন ভাগ হয়েছে, ঠিক না? তেমনি এখানেও কি হবে, এন প্লাস, এন প্লাস ওয়ান হবে উপরে, আর নিচেও কি হবে, এন প্লাস ওয়ান দ্বারা ভাগ হবে, আর এখানে তো শুধু ওয়ান, এখানে শুধু কি ওয়ান, বুঝা গেছে? তো আলটিমেটলি সূত্রটা কি হবে বলতো, আমরা আমাদের আই কিউ দিয়ে কি বুঝছি, আমরা আমাদের আই কিউ দিয়ে বুঝছি, আমাদের সূত্র কি হবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই কি, এন প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই কি, এন প্লাস ওয়ান পাবো। ক্লিয়ার কথাটা, বুঝতে পারছো? আচ্ছা এবার এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে? এবার আমরা এটা কি প্রমাণ করব, দেখো কিভাবে প্রমাণ করি আমরা। এবার হচ্ছে আমরা এন প্লাস ওয়ান, দেখো, আর আমরা কিন্তু একটু ক্লিয়ার যে আমরা যাকে ডিফারেন্সিয়েট করে যদি মানে যেটা পাবো, একটা একটা ফাংশনের ডিফারেন্সিয়েট করার পরে যে মানটা আমরা, বা যে ফাংশনটা আমরা পাবো, ওই ফাংশনকে ইন্টিগ্রেট করলে আমরা আবার সে আগের ফাংশনটা পাওয়া যাবে, বুঝা গেছে? ক্লিয়ার, ক্লিয়ার। যেমন দেখো, হ্যাঁ বলতেছি দেখো,
এই যে হ্যাঁ দেখো, এই যে এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া গেছিল, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পাওয়া গেছিল। হ্যাঁ, তেমনি তুমি যদি এই এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান কে ইন্টিগ্রেট করো, তুমি কি পাবা? এক্স টু দি পাওয়ার এন পাবা, ঠিক না? বুঝতে পারছো কথাটা? আমরা কিন্তু এটা পাইছি, এটা কিন্তু অলরেডি প্রমাণিত। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা দেখো, তো এই প্রথম যে থিওরি গুলো, এগুলো একটু কঠিন হয় বুঝছো, মানে এগুলো থিওরি তো বুঝতে হয় বেশি, আর পরের গুলায় অঙ্ক প্র্যাকটিস করতে হয় বেশি। ক্লিয়ার? দেখো, এটা একটু ভালো করে বুঝে গেলেই বুঝে যাবা। আর কোথায় এগুলো বুঝায় না বুঝছো, সব জায়গায় সূত্র মুখস্থ করায় ফেলে। দেখো ভালো করে খেয়াল করবা। তাহলে আমি যেটা বলছি যে আহ, আমরা এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে কি পাবো? আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। ঠিক আছে? তো এবার দেখো, তুমি হচ্ছে এই এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করে কি পাইছো, এটা পাইছো। তার মানে তুমি এইটাকে ডিফারেন্সিয়েট করে, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইতে পারো। বুঝতে পারছো? তুমি এটাকে ডিফারেন্সিয়েট করে এটা কি পাইতে পারো। ক্লিয়ার? বুঝছো? তার মানে এটার ডিফারেন্সিয়েশন কত হবে অ্যাকচুয়ালি? এক্স টু দি পাওয়ার এন হবে। দেখো তুমি এটা নিজেই বুঝবা, দেখো, দেখো আসে কিনা। ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান, তুমি এটাকে ডিফারেন্সিয়েট করো, দেখো নিচে তো এটা ভাগ আছে, এটা তো কনস্ট্যান্ট, এটার জায়গা থাক, আর উপরে কি আছে এক্স টু দি পাওয়ার এন। দেখো এর ইয়ার সূত্র কি, এন, হ্যাঁ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝতে পারছো? তো দেখো এবার কি হচ্ছে, এবার দেখো এই যে এন প্লাস ওয়ান আর এন প্লাস ওয়ান কি হচ্ছে, কাটাকাটি যাচ্ছে, আর এই ওয়ান আর ওয়ান কাটাকাটি গিয়ে শুধু কি থাকতেছে এক্স টু দি পাওয়ার এন। দেখছো হয়ে গেছে কিন্তু প্রমাণ যে আমরা যাকে ইন্টিগ্রেশন ধরছি ওইটাকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা আবার এক্স টু দি পাওয়ার এন কে পাচ্ছি, তার মানে আমাদের সূত্রটা কিন্তু সঠিক। বুঝতে পারছো হিসাবটা? তার মানে আমরা কি বলতে পারতেছি ফাইনালি, যে আমাদের সূত্র আমরা পেয়ে গেছি যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তা আসলে তোমার ওই এটা বাদে বাকি সবগুলা কিন্তু ওই যে উল্টায় উল্টায় করা যায়, ঠিক না? ওই যে তোমার সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, কস পাওয়া যায়, তেমনি কস কে ইন্টিগ্রেশন করলে সাইন এক্স পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, তো তুমি কিন্তু সবগুলো সূত্র একটু খেয়াল করে দেখবা যে এরকমই হয়। যেমন ধরো আহ ওয়ান বাই এক্স, ওয়ান বাই এক্স কে ডিফারেন্সিয়েট করলে এল এন এক্স পাওয়া যায়। কেন? কারণ এল এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান বাই এক্স পাওয়া যায়। বুঝা গেছে? এরপরে ধরো তোমার ই এক্স, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাওয়া যায়। তেমনি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলেও কি পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স পাওয়া যাবে। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, কাটা কাটা আসছে, বলতেছি দেখো, আমরা ডিফারেন্সিয়েশন যে সূত্রগুলো পড়ছিলাম, যেমন ধরো এল এন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, ওয়ান বাই এক্স পাওয়া যায় না? জানো তো, এল এন এক্স কে যদি ডিফারেন্সিয়েট করা হয় কি পাওয়া যায়, ওয়ান বাই এক্স পাওয়া যায়। হ্যাঁ, তেমনি ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করলে, ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, এল এন এক্স পাওয়া যায়। বুঝতে পারছো? তো দেখো আরেকটা এক্সাম্পল ধরো, এই যে এ টু দি পাওয়ার এক্স, এটাকে ডিভাইড করলে কি পাওয়া যায় মনে আছে, এ টু দি পাওয়ার এক্স এল এন এ। ঠিক আছে? তার মানে হচ্ছে তুমি যদি এই এ টু দি পাওয়ার এক্স এল এন এ কে ইন্টিগ্রেট করো, সরি, তুমি যদি এই এ টু দি পাওয়ার এল এন এক্স কে ইন্টিগ্রেট করো, তুমি কাকে পাবা, এ টু দি পাওয়ার এক্স কে পাবা। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন সূত্রগুলো কিন্তু ভালো মতোই বুঝতে পারতেছো। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে দেখো, এবার একটা কাহিনী আছে, সে কাহিনীটা হচ্ছে আমরা যে কার্ভের এরিয়াটা পাইছিলাম, হ্যাঁ, ওই এরিয়াটার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনীটা কিরকম দেখো, তোমার ধরো কার্ভটা হচ্ছে এরকম, হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে কি, তুমি যখন এটাকে একদম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ডিফারেন্সিয়েট করছিলা, এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করছিল, তখন তোমার মনে আছে যে উপরের একটা অংশ কিন্তু বাদ পড়ছিল। তুমি যে এটাকে আয়তক্ষেত্র ধরছো, দেখো এই যে উপরের, দেখো এই ক্ষুদ্র অংশটা কিন্তু বাদ পড়ছে তোমার হিসাবের থেকে, ঠিক না? ওই পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ এই পিচ্ছি পিচ্ছি অংশগুলো কিন্তু বাদ পড়ছে, দেখছো এই যে পিচ্ছি পিচ্ছি অংশগুলো কিন্তু বাদ পড়ছে।
প্রত্যেক জায়গাতে এরকম পিচ্ছি পিচ্ছি অংশ আছে, ঠিক না? দেখো এই পিচ্ছি পিচ্ছি অংশগুলো আসলে বাদ পড়ছে না। তো আসলে কাহিনী হচ্ছে কি দেখো, ধরো তুমি ধরো তুমি এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেট করলা, ইন্টিগ্রেট করে কি পাবা? অবশ্যই এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান পাবা, ঠিক না? কিন্তু এই এই ছোট্ট ছোট্ট যে আমাদের এরিয়াগুলো, এগুলো কিন্তু বাদ পড়ছে। তো লাস্টে গিয়ে তোমাকে কিন্তু এই এরিয়াগুলো যোগ করতে হবে, যোগ করে দিতে হবে না? অবশ্যই তোমাকে এরিয়াগুলো লাস্টে যোগ করতে হবে। তো ওইগুলো তো মান আমরা জানি না, জানি? তো ওইগুলাকে সি ধরা হয়, ওইগুলাকে সি ধরা হয়, এজন্য প্রত্যেকটা ইন্টিগ্রেশনের শেষে সি যোগ করা হয়। বোঝা গেছে? হ্যাঁ, কনস্ট্যান্ট, এটা আমরা জানি না, তো এটা যে সি হিসাবেই প্রত্যেকটা অঙ্কের লাস্টে সি যোগ করে দেওয়া হয়, মানে ইন্টিগ্রেশনের পরে সিটা যোগ করে দেওয়া হয়, যে ফাংশনে হোক না কেন, বুঝছো? এটা আমরা জানি না, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে কি জানো, আমরা এতক্ষণ যা যা শিখছি, হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমরা ওটা 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 আমরা জানি না, এই জন্য আমরা জাস্ট সি হিসাবে এটাকে আমরা যোগ করে দিচ্ছি, ক্লিয়ার? তো এই যে সি এর যে হিসাবটা, এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় হচ্ছে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এটার নাম কি? নাম হচ্ছে ইনডেফিনিট। এটার নাম কি? নাম হচ্ছে ইনডে ও আচ্ছা, দাঁড়াও, এটা আমি, হ্যাঁ এখন ইনডেফিনিট ইন্টিগ্রেশন। এটার নাম কি? ইনডেফিনিট ইন্টিগ্রেশন। কারণ এটা কোনো ডেফিনেশন নাই, মানে এটা আমরা কিন্তু জানি না যে আসলে আমাদের লোয়ার লিমিটটা কত আর যে আমাদের আপার লিমিটটা কত। বাট যখন আমরা এই আপার লিমিট আর লোয়ার লিমিট জানবো, তখন আমাদের এই সি এর দরকার হবে না, তখন আমরা এক্সাক্ট মানটাই পাবো। ওটা আমরা একদম ওই অর্ধেকের পরে গিয়ে ওই ডেফিনিট ইন্টিগ্রালটা করা হয়, প্রথমে ইনডিফিনিট যে আমাদের ইন্টিগ্রালটা করা হয়, লাস্টের দিকে গিয়ে আবার তোমার ওই মানগুলো নিয়ে কাজ করা হয়। এখন জাস্ট আমরা ফাংশনের ইন্টিগ্রেশন কি আসে ওইটা বের করা শিখবো। বুঝা গেছে? তো এই পার্টটাও কিসের পার্ট? এই পার্টটার বাংলায় বলা হচ্ছে তোমার অনির্দিষ্ট যোগজ। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে যোগজ, আর ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরজ। ওটা হচ্ছে অন্তরজ, এটা হচ্ছে কি যোগজ। তো এই জন্য এটাকে বলা হয় কি অনির্দিষ্ট। হ্যাঁ হ্যাঁ, যোগজীকরণ, তো এটা বলে অনির্দিষ্ট যোগজ বলে, ঠিক আছে? তো তুমি যদি সূত্রগুলা মুখস্থ করে থাকো, তুমি হচ্ছে এখন সবগুলা যে কোনো ফাংশনের ইন্টিগ্রেশন বের করতে পারবে। বুঝা গেছে? তো এবার আমরা কিন্তু থিওরি গুলা মোটামুটি শেষ। একদিনে একটা ক্লাসে কিন্তু আমরা থিওরি বুঝে গেছি, ঠিক না? ঠিক আছে, থিওরিটা ভালো করে পড়বা। হ্যাঁ, থিওরিটা ভালো করে, অবশ্যই ইন্টিগ্রেশনের থিওরি, না না, অবশ্যই ভালো হবে। এবং তুমি থিওরিটা অবশ্যই তোমাকে যে বইটা দিচ্ছি আমি পিডিএফ, তো বই থেকে পড়বা, মানে আমি যে পিডিএফ দিচ্ছি ওখান থেকে পড়বা। আমি তো তোমাকে দেখাই দিয়েছি, আর এই ভিডিওটা আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিব। সো যেগুলো আটকায় গেছে বা তুমি যদি কোনো কিছু ভুলে যাও, ওইখানে গিয়ে তুমি রিক্যাপ করতে পারো, মানে রিভিশন দিতে পারবো যে কোনো সময়। আমি এগুলো আপলোড দিয়ে দিব, বুঝতে পারছো? আর ডিফারেন্সিয়েশন তো আমরা অনেক আগে থেকে করছি, তাই আমি পড়ার আপলোড দিয়ে দিই। বাট ইন্টিগ্রেশনটা পেজ না, চ্যানেল আছে, ওখানে আমি আপলোড দিয়ে দিব, ওখানে গিয়ে তুমি দেখে নিও, ঠিক আছে? বুঝতে পারছো? লিঙ্ক দিয়ে দিব তোমাকে, আমি আপলোড দিয়ে লিঙ্ক লিঙ্ক পাঠিয়ে দেবো। এটা আবার লিঙ্ক ছাড়া তুমি ইয়ে করতে পারবে না, কারণ আমার যে চ্যানেলটা ওটা তো পাবলিক না, বুঝছো? কারণ আমার এগুলো তো আনঅফিসিয়াল জিনিসপত্র, আমি তো আর ওইভাবে কমার্শিয়ালি করতেছি না, তো আমার একটা ইজ্জতের ব্যাপার আছে না? আর আমি যদি এগুলো যদি পাবলিকলি বলি যে সাবস্ক্রাইব মাই চ্যানেল বা হ্যান ত্যান যদি বলি, আমার তো ইন্টেনশন এটা না। আমার ইন্টেনশন হচ্ছে just আমার প্রাইভেট যে স্টুডেন্ট গুলো আছে ওদের সুবিধার জন্য, এবং আমারও সুবিধার জন্য। যেমন ধরো তোমাকে আমি ক্লাসগুলা নিচ্ছি, তো ওই যে আমার যে আরেকটা স্টুডেন্ট আছে ঢাকার, ও যদি এগুলো দেখে ভিডিও, কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারলার পর তুমি গিয়ে পাবা, ইজিলি দেখতে পারবা, ঠিক আছে? বুঝছো? তো চ্যানেলটা তোমার যদি লিঙ্ক দেই, তুমি হচ্ছে ওখানে দেখবা যে ইন্টারের কোনো কিছু এখনো দেই নাই, কারণ জাস্ট শুরু করলাম। আর 99 দেখবো অনেক কিছু আছে, বুঝছো? একটু দেখো, চেক করো কেমন লাগে। আচ্ছা, ঠিক আছে, তো এটা আমি আপলোড করে দিব না। হ্যাঁ, প্যারা নেই। আচ্ছা, আর শোনো, সূত্রগুলা কেমনে আসছে আমি কিন্তু তোমাকে প্রমাণটা ভালো মতো দেখাইছি। বা সবগুলো তো আসলে প্রুফ করার প্রয়োজন নাই। বুঝতে পারছো কেন প্রুফ করতে হবে? ডিএক্স টা ওই পাশে নিয়ে যেতে হবে, তবে ইন্টিগ্রেশন করে শেষ, ছোট্ট জিনিস। আর এক্স টু দি পাওয়ার এন টা একটু বড় ছিল, এটা তোমাকে দেখাই দিছি, আর কার্ভের বিষয়টা বুঝাই দিছি। এবার তুমি বইয়ের থেকে থিওরি পড়বা, আর সূত্রগুলো ভালো করে পড়বা, তারপর আমরা নেক্সট অঙ্কতে যেতে পারবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।